ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বললেন ولا تقولوا لمن يقتل في سبيل الله যারা আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত যারা রাজপথে ঢেলে দিয়েছে, যারা মারা গেছে, আল্লাহ পাক বললেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহ পাক বললেন তারা আমার কাছে জীবিত, কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল জিলজালের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। যদি আমার রব, আমার মনিব যদি আমাকে সাহায্য করেন, তাহলে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি যেই সূরাটি নির্বাচন করেছি আজকের এই মঞ্চে আলোচনা করার জন্যে, আল্লাহ রব্বুল আলামিন সেই সূরার নাম দিলেন সূরাতুল জিলজাল, যার বাংলা পড়লে অর্থ হয় সূরাতুল ভূমিকম্প। তাহলে আল্লাহ পাক সূরাতুল ভূমিকম্প নামে এই সূরাটা নাজিল করেছেন। কেন এই সূরার নাম সূরাতুল ভূমিকম্প রাখা হলো, এর কারণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি শেষ পর্যন্ত এই সূরা থেকে আলোচনা করতে পারি, আর যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে পারেন, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কেন আল্লাহ পাক এই সূরার নাম রাখলেন সূরাতুল ভূমিকম্প বা সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দেওয়া হবে, মনে হবে পৃথিবী হাজার হাজার বছরের নীরব নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে, নীরব নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে পৃথিবী এমনভাবে ঝাঁকুনি দিবে, মনে হবে পৃথিবী আজকে সব কিছুকে ভেঙে লণ্ডভণ্ড করে দিতে চায়। আল্লাহ পাক বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা সময় আসবে এই পৃথিবী এমনভাবে ঝাঁকুনি মারবে, পৃথিবীতে যা আছে সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা সব কিছু বিলীন হয়ে একটা মরুভূমির মতো পৃথিবীটা পড়ে থাকবে। এরপর আল্লাহ পাক বললেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন মানুষের সমস্ত গুপ্তধনগুলোকে, ধনভাণ্ডারগুলোকে সেই দিন জমিন পৃথিবীর উপরে নিক্ষেপ করবে। আসকালাহা তাফসীরের ভিতরে এসেছে সেই দিন মানুষ এবং তাদের জীবনের সমস্ত কর্মগুলোকে, তাদের জীবনের সমস্ত আমলগুলোকে জমিন সেদিন নিক্ষেপ করবে। সেই দিন জমিনের ভেতরে মণি মুক্তা, সোনা দানা, রূপা হীরা জহরত যা কিছু আছে সব কিছুই জমিন সেদিন মানুষের সামনে প্রকাশ করে দেবে। সাথে প্রকাশ হবে আমার আপনার জীবনের সমস্ত কৃতকর্ম। জীবিত থাকা অবস্থায় যা কিছু করেছি সেই দিন জমিন সব কিছু আমাদের সামনে প্রকাশ করে দেবে। এই দৃশ্য দেখার পরে মানুষের উপলব্ধি, মানুষের চিন্তা তখন কেমন হবে, আল্লাহ পাক সেই কথাটাও এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। এই দৃশ্যগুলো দেখার পরে মানুষ অবাক হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে জমিন রে কি হলো তোমার, জীবনে যা কিছু কর্ম করেছিলাম, ছোট গুনাহ বড় গুনাহ, জুলুম অত্যাচার অন্যায় অবিচার যা কিছু করেছি, এমন কোনো গুনাহ তো নেই যা তুমি আজকে প্রকাশ করে দিচ্ছ না।
ক্বালাল ইনসানু মা লাহা, এটা দেখার পরে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে আমার জীবনের কোনো কর্মই তো আজকে কোনো বাদ রাখা হয়নি, বাকি রাখা হয়নি। সমস্ত কর্মফলগুলোকে সেই দিন ওই হাসরের ময়দানে, কিয়ামতের দিন মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আর এই কিয়ামতটা হবে হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগার ফুৎকারের মাধ্যম দিয়ে। আল্লাহর নবী যখন মিরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গেলেন, ওই সময় এক আসমানের ভিতরে আল্লাহর নবী দেখলেন হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাটাকে তার দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে অপলক নেত্রে চেয়ে রয়েছেন। আল্লাহর নবী সে ইসরাফিল ফেরেশতা সম্পর্কে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন যে আমার সাহাবীরা, আমি সেই দিন হজরতে ইসরাফিলকে দেখেছি, তার বিশাল দেহ, বিশাল আকার, যেটা আমি তোমাদের সামনে প্রকাশ করে বর্ণনা করে বোঝাতে পারবো না। তবে এতটুকু শুনে রাখো, আমি ইসরাফিলকে যেই সিংগাটা তার দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে রয়েছে, সেই সিংগা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই। আল্লাহর নবী বলেন, সেই সিংগাটার ভিতরে অসংখ্য হাতল রয়েছে। যেমন আমরা যে মগে পানি খাই, মগের মধ্যে হ্যান্ডেল বা হাতল থাকে না, আল্লাহর নবী বললেন ইসরাফিলের সেই সিংগার ভিতরে অসংখ্য হাতল রয়েছে। যে হাতলগুলো এত বড়, নবীজি বলেছেন ওই সিংগার একটা হাতল যদি আসমান এবং জমিনের মাঝখানে রেখে দেওয়া যায়, আসমান জমিনের মাঝখানে ইসরাফিলের ওই সিংগার একটা হাতলের জায়গা হবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই সিংগার ভিতরে আরো হাজার হাজার অগণিত হাতল রয়েছে। তাহলে সেই সিংগাটা কত বড়, আর ওই সিংগার যেই ফেরেশতার দুই ঠোঁটের মাঝখানে রেখে দেওয়া হয়েছে, তাহলে সেই ফেরেশতাটা কত বড়। আর যেদিন ওই সিংগার মধ্যে ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর মানুষ সেদিন ভয়ে কি পরিমাণ আতঙ্কিত হয়ে যাবে, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। মাঝে মাঝে রাস্তা দিয়ে চলতে গেলে যদি ট্রাক কাছাকাছি এসে একটা হুইসেল দেয়, এই ট্রাকের একটা চিৎকারে, তার হুইসেলের চিৎকারে আমরা কানের মধ্যে হাত দেই। ছোট্ট বাচ্চারা মাঝে মাঝে বাঁশিতে ফু দেয়। এই সামান্য একটা বাঁশি, এই বাঁশির ফুৎকারটা যখন দেয়, এই ফুৎকারে আমরা বিরক্ত বোধ করি, আমরা রাগান্বিত হয়ে যাই। তাহলে সামান্য একটা বাঁশির ফুৎকার, এটা আমরা সহ্য করতে পারি না। তাহলে ওই সিংগার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, সেদিন পৃথিবীর অবস্থা কতটা ভয়ঙ্কর হবে, কতটা করুণ হবে, মানুষ সেদিন কতটা ভয় পাবে, এটা মানুষ কল্পনাও করতে পারে না। তো আল্লাহ পাক বললেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। ওয়ানুফিকা ফিস সূর, যেই দিন ওই সিংগার মধ্যে ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে, আল্লাহ পাক বললেন সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যা চাইবেন তা ব্যতীত ওই সময় আসমান এবং জমিন এবং তার মাঝখানে যা কিছু থাকবে সব কিছু ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সিংগাটার ভিতরে আল্লাহ পাক এত ছিদ্র রেখে দিয়েছেন, ওই সিংগাটা হবে নূরের তৈরি। ইসরাফিলের ওই সিংগাটা হবে নূরের তৈরি। আল্লাহর নবী বলেছেন, ওই সিংগার ভিতরে এত পরিমাণ ছিদ্র রয়েছে,
আল্লাহ পাক যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে যতগুলো মাখলুক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, শুধু মানুষ আর জিন এমনটা নয়, মানুষ জিন ব্যতি রেখে আরও যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের জীবন রয়েছে। প্রত্যেকটা জীবনের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিংহার ভেতরে রেখে দেবেন, বলি সুবহানাল্লাহ। যেই দিন আসমান জমিন সব কিছু বিলীন হয়ে যাবে, ইল্লিন সিজ্জিন কিচ্ছু থাকবে না, সেই দিন মানুষের এই রূহগুলোকে, মানুষের এই আত্মাগুলোকে ইসরাফিলের সেই সিংহার ভেতরে রেখে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, ওই সিংহার ভিতরে এত এত পরিমাণ ছিদ্র রয়েছে, যতগুলো মানুষের রূহ এবং আত্মা রয়েছে, জিনের আত্মা রয়েছে, মাখলুকের প্রাণ রয়েছে, সমস্ত প্রাণগুলো ওই সিংহার ছিদ্র দিয়ে বের হয়ে যেই দেহটা মাটির সাথে বিলীন হয়ে গেছে, ওই দেহটা যখন নতুন করে আবার তৈরি করা হবে, সেই সিংহার ভিতর থেকে এই রূহগুলো এসে আবার মানুষের দেহে ফিট হয়ে যাবে, মানুষের শরীরে প্রবেশ করবে। তো আল্লাহ পাক বললেন, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকগুলো মরে যাবে। মরে যাওয়ার পরে নবীজি বলেছেন 40,000 বছর পর্যন্ত এই পৃথিবীটা মরুভূমির মতো পড়ে থাকবে। আল্লাহ নবী বলেছেন 40,000 বছর পর্যন্ত এই পৃথিবীটা জনমানব শূন্য, কোলাহল শূন্য, নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে। কোনো গাছপালা, তৃণলতা, ঘাস পাতা কিছুই থাকবে না, কোনো প্রাণীর অস্তিত্বও থাকবে না। একটা বিরাট মরুভূমির মতো এই পৃথিবীটা পরে থাকবে। এই 40,000 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচ থেকে বৃষ্টি নাজিল হতে থাকবে। এই 40 বছর অবিরত শুধু বৃষ্টি পড়বে আর বৃষ্টি পড়বে। তো আল্লাহ পাক বললেন, সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন সর্বশেষ ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষের দেহগুলো যা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়েছিল, আল্লাহ পাক ফেরেশতা এই ইসরাফিলকে যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন, সব কিছু তখন ওলট পালট হতে হতে মানুষের দেহগুলো একত্রিত হয়ে যাবে। যদি কোনো মানুষ সাগরে পড়ে মরে যায়, নদীতে পড়ে মরে যায়, পানির মধ্যে থাকতে থাকতে তার দেহটা পচে গিয়েছে, দেহের কিছু অংশ দেখা যায় একটা জায়গায় পড়েছে, এরপরে দেহটা আবার ভেসে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে শরীরের আর একটা অংশ সেখান থেকে খসে ওই নদীতে, ওই পানিতে পড়ে গেছে। এইভাবে দেখা গেল ওই মানুষটা ওই নদীর বিভিন্ন জায়গায় তার দেহগুলো খসে খসে পড়েছে। অথবা কোনো মানুষকে যদি বনের কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলে, বনের বাঘ অথবা সিংহ যদি কাউকে খেয়ে ফেলে, ওই লোকটাকে খাওয়ার পরে বনের হিংস্র প্রাণী বাঘ বা সিংহ তাকে খাওয়ার পরে যখন হজম করে দিল, তার এই মলমূত্রগুলো ওই জঙ্গলার ভিতরে, বনের ভিতরে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যখন হযরতে ইসরাফিলকে এই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য বলবেন, ওই সময় সপ্ত জমিনটা উপরে চলে আসবে, এরপরে উপরের জমিনটা নিচের মধ্যে চলে যাবে। এইভাবে গোটা পৃথিবীর মাটিগুলো ডাইলেশন হয়ে যাবে, মাটিগুলো মিক্সার হয়ে যাবে। এই মিক্সারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের দেহের অংশগুলোকে একত্রিত করা হবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সর্বশেষ যখন ফুৎকার দেওয়া হবে, ওই মানুষগুলো একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে এবং অপলক নেত্রে চেয়ে থাকবে। আল্লাহ পাক বললেন যে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সেদিন মানুষ হাসরের ময়দানে কবর থেকে ওঠার পরে অপলক চোখে তাকিয়ে থাকবে।
একটা ভীতিকর দৃষ্টি নিয়ে, মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে, ভয় নিয়ে মানুষ সেদিন অপলক নেত্রে চেয়ে থাকবে। তাফসিরের ভিতরে এসেছে, সেদিন মানুষ কেন অপলক নেত্রে চেয়ে থাকবে? সেই দিন মানুষ খুঁজবে এই হাসরের ময়দানে আমার পরিচিত কেউ আছে কি না। সেই দিন মানুষ খুঁজবে তার আমল নামাগুলো। দুনিয়ার জীবনে আমি যা কিছু করেছি, আজকে তো সব কিছু আমার প্রকাশ করে দেওয়া হবে। মানুষ তার দুনিয়ার জীবনের কথা ভেবে চিন্তায় মানুষ আতঙ্কিত হয়ে যাবে, মানুষ ভয়ে অস্থির হয়ে যাবে। সেই দিন মানুষ অপলক নেত্রে চেয়ে থাকবে, এই বুঝি আমার জীবনের সমস্ত কর্মগুলোকে, আমার জীবনের সমস্ত আমলগুলোকে প্রকাশ করে দেওয়া হয়। আল্লাহ পাক বললেন, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন মানুষ দাঁড়িয়ে যাওয়ার পরে অপলক নেত্রে চেয়ে থাকবে। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন মক্কার মানুষের সামনে বর্ণনা করতেন, ওই সময় মক্কার মানুষেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে নিয়ে তিরস্কার করত। তারা বলতো, ও মুহাম্মদ, তুমি যে বলো আমরা মারা যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা আমলের হিসাব নেওয়া হবে, আমরা তো মারা যাব, মাটির সাথে মিশে যাব, সেখান থেকে তোমার রব, তোমার আল্লাহ কেমনে আবার আমাদেরকে একত্রিত করবেন? এটা সম্ভবপর নয়। তো আল্লাহ পাক মক্কার ওই সমস্ত অবিশ্বাসীদের কথার প্রেক্ষাপটে আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। নবীজি যখন তাদেরকে পরকালের ভয় দেখায়, মৃত্যুর পরে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে, এই কথাগুলো নবীজি যখন তাদের সামনে বর্ণনা করেন, তারা নবীজির এই কথাগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তারা বলে, মুহাম্মদ, আমরা মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব, সেখান থেকে আমাদেরকে আবার পুনর্জন্ম দেওয়া হবে, এমনটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার প্রেক্ষাপটে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ পাক বললেন, হে নবী, আয়াহসাবুল ইনসান, মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে, আল্লান নাজমা ইযামা, তারা মরে যাওয়ার পর তাদের দেহগুলো মাটির সাথে মিশে গিয়েছে, সেখান থেকে তাদের গোস্ত, রক্ত, মাংস, হাড্ডিগুলোকে আমি আবার জমা করতে পারবো না, তারা কি এমনটা মনে করে? আল্লাহ পাক বললেন, আইয়াহসাবুল ইনসান, হে নবী, তারা কি ওই মক্কার কাফিররা, মুশরিকরা, অবিশ্বাসীরা, নাস্তিকরা, তারা কি এটাই মনে করে যে তারা মারা যাওয়ার পরে আমি আবার তাদের দেহকে একত্রিত করতে পারবো না? অথচ এটা আল্লাহ পাকের কাছে কঠিন কোনো বিষয় নয়। একটা সময় তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু এখন মানুষ যখন মারা যায়, যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর নবী বলেছেন একটা মানুষের দেহের সমস্ত অংশ বিলীন হতে পারে। বুখারীর বর্ণনা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বুখারীর ভিতরে রিপোর্ট করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের সমস্ত কিছু মাটির সাথে মিশে যেতে পারে, বিলীন হতে পারে, কিন্তু একটা শরীরের অংশ, একটা হাড়, একটা হাড্ডি, এটা কোনোদিন বিলীন হতে পারে না। নবীজি বলেছেন সেই হাড়টির নাম হচ্ছে আজবুজ জানাব। এই হাড়টা মানুষের মেরুদণ্ডের সর্বশেষ অংশে থাকে, নিতম্বের উপরে মেরুদণ্ডের সর্বশেষ অংশে এই হাড়টা থাকে। এই হাড়টাকে আল্লাহ পাক এত পাওয়ারফুল করে তৈরি করেছেন, মাটির সাধ্য নেই ওই হাড়টাকে খেয়ে শেষ করে দেয়। পৃথিবীতে এমন কোনো অ্যাসিড নেই যেটা ওই হাড়টাকে পুড়িয়ে দিতে পারে। পৃথিবীতে এমন কোনো আগুন নেই যে আগুন মানুষের দেহের ওই হাড়টাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। ওই হাড়ের উপরে যদি
পারমাণবিক বোমাকে নিক্ষেপ করা হয়, তবু ওই হাড়টাকে ধ্বংস করতে পারবে না। আজকে চীনের একদল চিকিৎসা বিজ্ঞানী সেই হাড়ের সন্ধান তারা দিয়েছেন। তারা বলেছেন ওই হাড়টার নাম হচ্ছে কোক্সেস বন। কোক্সেস বন যেটা মেরুদণ্ডের নিচে থাকে, তারা এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন এই হাড়টা এত মজবুত, এত শক্ত, পৃথিবীর কোনো কিছুর পক্ষে সম্ভব নয় এই হাড়টাকে বিলীন করে দেয়। তাহলে মানুষ মারা যাওয়ার পরে দেহের একটা অংশও থাকবে, আর একটা সময় আমাদের কোনো অংশই ছিল না। তো যেই মহান আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় থেকে, এমন একটা জামান থেকে আমাদেরকে তৈরি করেছেন, তখন তো আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না? না ছিল তোমার কোনো পরিচয়, না ছিল তোমার কোনো ঠিকানা, তোমার নাম যশ খ্যাতি কিছুই তো ছিল না। আল্লাহ পাক বললেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ, তোমার তো জীবনে এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না। তো যেই মহান আল্লাহ পাক অস্তিত্বহীন থেকে আমাদেরকে তৈরি করেছেন, এখন তো অস্তিত্ব আছে। তাহলে কেন মক্কার ওই সমস্ত মুশরিক, বর্তমান পৃথিবীর নাস্তিকেরা মেনে নিতে পারে না যে আমরা মারা যাওয়ার পরে আবার নতুন করে আমাদেরকে তৈরি করা হবে? আল্লাহ পাক বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। হে নবী, মক্কার ওই সমস্ত মুশরিকদেরকে, কাফিরদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে আবার নতুন করে তৈরি করতে পারবো। আল্লাহ পাক বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পৃথিবীতে যেরকম তাদের দেহ ছিল, যেরকম কালার ছিল, দেহের রং ছিল, যেরকম গঠন ছিল, হুবহু এরকম গঠন দিয়ে আমি আবার কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবো। আল্লাহ পাক বললেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এমনকি সেই দিন আমাদের দেহের যেই ফিঙ্গার প্রিন্টটা রয়েছে, এই ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ, আল্লাহ পাক বললেন বানানা, সেদিন এই আঙ্গুলের ছাপটাও হুবহু থাকবে। আঙ্গুলের ছাপটারও কোনো 19-20 করা হবে না, সামান্যতম কম বেশি করা হবে না। সেই দিন এই মানুষের দেহটাকে হুবহু তৈরি করা হবে, এমনকি ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপটাও হুবহু থাকবে। তো এই আঙ্গুলের ছাপ, ফিঙ্গার প্রিন্ট যেটা, এই ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার হলো 1880 সালে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড নামে একজন বিজ্ঞানী, তিনি পৃথিবীর মানুষের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন, এই তথ্য, এই ইনফরমেশন প্রকাশ করলেন যে পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের আঙ্গুলের ছাপ মেলবে না। অথচ সেই কথাটা আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নামক কিতাব নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে আঙ্গুলের ছাপ মেলবে না। বলি না আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বললেন, মানুষ যেদিন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তাদের আমল নামা সম্পর্কে জমিন সব কিছু প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমরা রাতের আধারে, অন্ধকারে, গোপনে, অভিসারে যা কিছু করেছি, সেই দিন জমিন সব কিছু প্রকাশ করে দেবে। আমরা কোনো অন্ধকার ঘরে বসে কয়েকজন বন্ধু মিলে আর এক বন্ধুকে পরামর্শ করেছি, আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই ঘরের মাটিটা আমাদের সমস্ত গোপন বৈঠকের
ওই পরামর্শের মধ্যে যেই ষড়যন্ত্র করেছিলাম, আল্লাহ পাক বলেন জমিন সেদিন ওই মানুষের সামনে এগুলোকে প্রকাশ করে দেবে। তাহলে সেদিন মানুষ তার কৃতকর্ম থেকে সামান্যটুকু গোপন করতে পারবে না। আপনি রাতে করেন, দিনে করেন, প্রকাশ্যে করেন আর অপ্রকাশ্যেই করেন, সেদিন সব আমলগুলো আমাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আজকে মানুষ আমরা এতটাই পাপের সাথে জড়িত হয়েছি, বিশেষ করে আজকে ইন্টারনেট, ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলোর মাধ্যম দিয়ে যেইভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আজকে আমরা পাপের দাবানলে পড়ে গেছি। যেদিকেই তাকাই শুধু পাপ আর পাপ। পাপের এই করাল গ্রাস থেকে আমাদের মুক্তির পথ আমরা খুঁজে পাচ্ছি না। বিশেষ করে আজকের যুবক যুবতীদের অবস্থা তো আরও বড় করুন। শুধু যুবক যুবতীরাই না, আজকে সেই 80 বছরের জব্বার 16 বছরের জরিনার কাছে মেসেজ দেয়, রাতের আধারে মেসেজ দেয়, হ্যাঁ হ্যালো জান ভালো আছো? 80 বছরের বৃদ্ধ সেই 16 বছরের জরিনাকে মেসেজ দেয়। ওই দিকে ৭২ বছরের বৃদ্ধা 22 বছরের যুবককে রাতের আধারে মেসেজ পাঠায় দেয়, জানু কি খেয়েছো? আজকে বৃদ্ধ বৃদ্ধা, আবাল বনিতা, যুবক যুবতী, আমরা কেউই এই করাল গ্রাস থেকে মুক্ত নই। চতুর্দিকে পাপ ছড়িয়ে পড়েছে। তো ওই বৃদ্ধা ৭০ বছরের বৃদ্ধা 22 বছরের আবুলকে মেসেজ পাঠিয়ে দিছে গভীর রজনীতে। সেই ৭০ বছরের বৃদ্ধা জরিনা বলতেছে, নীরব নিস্তব্ধ পৃথিবী, রাত এখন গভীর হয়ে গেছে, চারিদিকে কোনো কোলাহল নেই, নীরব নিস্তব্ধ। মাঝে মাঝে দু একটা শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যায়। এমন গভীর রজনীতে তুমিও একা আমিও একা, প্রেম চলবে ঝাঁকা নাকা। কথা ঠিক কিনা? সেই ৭০ বছরের জরিনা 22 বছরের এই আবুলকে এভাবে মেসেজ পাঠায় দেয়। ওই দিকে 80 বছরের বৃদ্ধ আবার চিন্তা করে, কিরে ৭০ বছরের জরিনা যদি 22 বছরের আবুলের সাথে যদি প্রেম করতে পারে, আমার কি হলো? এদিকে আবার 80 বছরের সেই বৃদ্ধ 16 বছরের যুবতীকে মেসেজ পাঠায় দেয়। আজকে আমরা এই পাপের সাগরে এমনভাবে ডুবে গেছি, আল্লাহ পাক বলেন বান্দারে যা কিছু করো না কেন একটু মনে রেখো, এই জমিন তোমাদের সমস্ত কথাগুলো একদিন মানুষের সামনে প্রকাশ করে দেবে। আল্লাহ পাক বললেন যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন সমস্ত খবরগুলো আমাদের সামনে প্রকাশ করে দেবে। তাহলে যেদিন জমিন আমাদের সামনে আমাদের পাপের কথাগুলো প্রকাশ করে দেবে, আমি যে দুনিয়ায় পীর সাহেব সেজে বসেছিলাম, আমি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছি, আমি দান করেছি, খয়রাত করেছি, আমি সমাজ সেবক ছিলাম, আমি রাজনীতিবিদ ছিলাম, আমি মানুষের কল্যাণে রাস্তাঘাট কত কিছু করেছি। তাহলে এত ভালো কাজ করার পরে পৃথিবীর মানুষেরা আমাকে উপাধি দিল হাজী সাহেব খুব ভালো মানুষ। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, মানুষ আমাকে দেখে বলল, আহ লোকটা কত সুন্দর নামাজি। এই যে দুনিয়ার এত এত উপাধি, এত লকব, আর কিয়ামতের ময়দানে যদি আমাদের এই পাপগুলো সেই দিন মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে সেই দিনের পরিস্থিতি, সেই দিনের বিষয়টা কেমন অপমানজনক হবে, এটা যেন আমরা মাথায় রাখতে পারি। এই জন্য আল্লাহ পাক বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু প্রকাশ করে দেবে। এই তো কিছুদিন আগে জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের উসমান হাদি ভাইকে দিনের বেলায় ওই ফয়সাল নামে এক খুনি পাখির মতো গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার আগে আমরা দেখলাম আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ মুগ্ধরা এই রকম হাজার হাজার যুবককে যারা মেরে ফেলল, এখনো প্রতিনিয়ত
অসংখ্য মা তার সন্তানকে হারাচ্ছে, আমার বোনরা তার স্বামীকে হারাচ্ছে, গোপনে কত ধরনের কিলিং হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যেক দিন পত্রিকার নিউজ খুললেই দেখা যায় অমুক জায়গায় অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে অমুক খুন হয়েছে। প্রত্যেক দিন গোটা দুনিয়ার ভিতরে খুন হচ্ছে। খুনিরা মনে করে দুনিয়ার ওই সমস্ত আইনকে ফাঁকি দিয়ে আমরা চলতে পারবো, দুনিয়ার এই আইনের ফাঁক দিয়ে তুমি বের হয়ে যেতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তোমাকে ধরা খেতে হবে। আজকে এই সমস্ত খুনিরা, এই সমস্ত চাঁদাবাজরা, এই সমস্ত ডাকাতরা পৃথিবীর আইনের ফাঁক থেকে বাঁচতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের কর্মগুলোকে সেই দিন মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হবে। এই যে আমাদের ওসমান হাদি ভাই, তিনি একটা স্বপ্ন দেখতেন, ইনসাফের সমাজ, যেই সমাজে প্রত্যেকটা মানুষ আইনের সুবিচার পাবে, যেই সমাজের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, গরিব দুঃখী অসহায় ধনী সবাই মিলেমিশে সুন্দর একটা সমাজে বসবাস করতে পারবে, এরকম বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ সমাজ উপহার দেওয়ার জন্যে আমার ভাই স্বপ্ন দেখতেন। আমার ভাই এবং তার স্বপ্নকে পাখির মতো গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এতে ওসমান হাদিরা মরে যায় না, ওসমান হাদিরা হেরে যায় না। কিয়ামতের ময়দানে তারা শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। আর ফয়সাল যাদের মদতে ওসমান হাদিকে খুনি করেছে, ওই ফয়সাল এবং ফয়সালের খুনির মদতদাতা সবাইকে সেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, যেই দলটা অন্যায়ের প্রতিবাদ করবে, যেই দলের চেতনা থাকবে, যেই দলের স্বপ্ন থাকবে একটা ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ এই পৃথিবীতে কায়েম করা। আল্লাহ পাক বলেন এরকম একটা সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র তৈরি করার মন মানসিকতা নিয়ে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহ পাক বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার যারা মানুষকে ন্যায়ের পথে, ইসলামের পথে, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে। আল্লাহ পাক বললেন ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহ পাক বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো শুধু দুনিয়ায় সফল কাম না, এরা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সফল কাম মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলোই কি সফল কাম। সুতরাং আজকে ন্যায়ের সমাজ কায়েম করার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি জীবন দেয়, কেউ যদি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখার জন্যে অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, আর যদি এই লোকটা মরে যায়, আল্লাহ পাক বললেন ও আমার জীবিত বান্দারা, তোমরা আমার এই মৃত্যু বান্দাকে মৃত্যু বলো না। তো আল্লাহ পাক বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত যারা রাজপথে ঢেলে দিয়েছে, যারা মারা গেছে, আল্লাহ পাক বললেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহ পাক বললেন তারা আমার কাছে জীবিত, কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা দেখতে চাই কি চাই না? এখানে আমরা কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় পার্টি করি, এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় আমরা মুসলিম। যেই ক্ষমতায় যাও, আমরা চাই সুন্দর করে এই দেশটা ইসলামী আইন দিয়ে, ইসলাম দিয়ে সাজিয়ে সুন্দর একটা ইসলামের পরিবেশ তৈরি করে দেবে, যেই ইসলামী পরিবেশের ভিতরে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আমাদের ধর্ম কর্মগুলো পালন করতে পারবো। এটাকে আমরা দাবি করতে পারি না? ক্ষমতায় যেই যাক সেটা আমাদের দেখার বিষয় নয়। বিএনপি যাক, জামাত যাক, জাতীয় পার্টি যাক, চরমনাই যাক, যেই যাক, আমরা চাই একটা সুন্দর ইসলামী সমাজ। সুতরাং সেই ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্যে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। বিশেষ করে আজকে তো আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা মার খাচ্ছে, অপদস্থ হচ্ছে, অবহেলিত হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি। আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্না নেই। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যে কিয়ামতের ময়দানে আমরা বিশাল পুরস্কার আল্লাহর কাছে পাব, সেই চিন্তা, সেই চেতনা আজকে আমরা হারিয়ে ফেলেছি। অথচ প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুসলমানের এটাই স্বপ্ন থাকা উচিত, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যেন বাতিলদের গুলিতে, বাতিলদের আঘাতে আমার যেন বুকটা ঝাঁঝরা হয়ে যায়, আমি যেন শাহাদাতের মৃত্যু পেতে পারি, এই স্বপ্ন আমাদের দেখা দরকার। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলি আমিন। আমরা শাহাদাতের মৃত্যু কামনা করি, কারণ শাহাদাতের মৃত্যু আর আল্লাহর জান্নাত মাঝখানে এতটুকুই ব্যবধান। আমরা শহীদ হলেই সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর জান্নাতটা কত সুন্দর! আল্লাহ পাক বলেন আমি জান্নাতকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি যা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। তাদের বিবেক কখনো এটা নিয়ে চিন্তাও করতে পারবে না জান্নাত কত নেয়ামতে ভরা, জান্নাত কত কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বললেন ফালা তা'লামু নাফসুন, আমি জান্নাতকে
কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা পৃথিবীর কোনো হৃদয় নেই, পৃথিবীর কোনো অন্তঃকরণ নেই। জান্নাত কত নিয়ামতে ভরা সেটা কল্পনা করতে পারি। আল্লাহ পাক বলেন, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আমি সেখানে যা কিছু তৈরি করে রেখে দিয়েছি, এটা দেখলে মানুষের চক্ষুগুলো শীতল হয়ে যাবে, অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। তাহলে জান্নাত কত সুন্দর হবে। এই জান্নাতের ভেতরে কখনো রাত হবে না, জান্নাতের ভেতরে রাত হবে না। জান্নাত সব সময় আলোকিত থাকবে। কিন্তু জান্নাতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ এগুলো কিছুই থাকবে না। যদি সূর্য না থাকে, জান্নাতের ভেতরে যদি চাঁদ না থাকে, তাহলে সেই জান্নাত আলোকিত হবে কি দিয়ে? এরকম চিন্তা আমাদের একটা মাথায় এসে যায়। জান্নাতে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে, তাহলে সেই জান্নাত আলোকিত হবে কি দিয়ে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কখনো রাত হবে না, জান্নাত সব সময় আলোকিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর থেকে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক নূর দিয়ে জান্নাতকে আলোকিত করবেন। সেই জান্নাতের ভিতরে মানুষ ঘুমাবে না। পৃথিবীতে মানুষ ঘুমায় কেন? পৃথিবীতে মানুষ ঘুমায় এই জন্যে, সারাদিন যখন মানুষ পরিশ্রম করে, পরিশ্রম করলে শরীরের শক্তিগুলো ক্ষয় হয়ে যায়, মানুষ শ্রান্ত হয়ে যায়। ওই সময় মানুষের বিশ্রামের প্রয়োজন। মানুষের শরীর যখন অবশ হয়ে আসে, শক্তি যখন ক্ষয় হয়, তখন মানুষের ঘুমের প্রয়োজন হয়। কিন্তু জান্নাতে আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে এমনভাবে তৈরি করবেন, তাদের শক্তি কখনো ক্ষয় হবে না, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্যতা, তাদের যৌবন, এটা কোনোদিন কমে যাবে না। বরঞ্চ জান্নাতের ভিতরে আল্লাহ পাক প্রত্যেক দিন জান্নাতি বান্দাদের রূপ সৌন্দর্যগুলোকে বাড়িয়ে দেবেন। জান্নাতের ভিতরে প্রতিনিয়ত মানুষের রূপ সৌন্দর্য এটা বাড়তেই থাকবে, যৌবন বাড়তেই থাকবে। দুনিয়ায় বয়স হলে আস্তে আস্তে মানুষের সেই চির উদ্যম, সেই যৌবন, এটা আর মানুষের থাকে না। যৌবন শেষ হয়ে আস্তে আস্তে করে যখন বয়স বৃদ্ধি পেয়ে যায়, যেই যুবকটা একটা সময় এই খেতাবাদ, একরামিয়া, ফাজিল মাদ্রাসার এলাকার আশপাশটাকে কাঁপিয়ে রাখত, এমন যুবক যার রূপ সৌন্দর্য, যার ক্ষমতা, যার পাওয়ার, যার শক্তি দিয়ে এলাকায় দাপট খাটিয়ে একটা সময় সে ত্রাস তৈরি করত। আজকে যখন বয়সটা তার ৮০ হয়ে গেছে, সেই যৌবন, সেই ক্ষমতা, সেই শক্তি আর তার দেহে নাই। এত সুন্দর চেহারাটা ছিল, আজকে সেই চেহারার গোস্তগুলো শুকাতে শুকাতে চামড়ার সাথে লেগে গেছে। আজকে শুধুমাত্র হাড্ডির সাথে কিছু চামড়া দেখা যায়। এটি হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আর আল্লাহ পাক বলেন, জান্নাতের ভিতরে এরকম হবে না। যত দিন বাড়বে জান্নাতি মানুষদের রূপ সৌন্দর্য যৌবন ততই বাড়তে থাকবে। বলে আল্লাহু আকবার। তো সেই জান্নাতে রাত হবে না, তবে মাঝে মাঝে আল্লাহ পাক তার এই নূরকে একটু হালকা করে দেবেন, নূরের আলোটাকে মাঝে মাঝে একটু স্নিগ্ধ করে দেবেন। তাতে মনে হবে এই বুঝি সন্ধ্যা হয়। কিছুক্ষণ পর আবার সেই আলোটা আগের মতো আলোকিত হয়ে যাবে। জান্নাতে মানুষ ঘুমাবে না। যদি জান্নাতে আমরা ঘুমাই, তাহলে আল্লাহ পাক বললেন, এই জান্নাতের ভিতরে কি পরিমাণ আমি নিয়ামত রেখে দিয়েছি, ফালা তা'লামু নাফসুন, এটা কোনো হৃদয় উপলব্ধি করতে পারবে না। তাহলে সেই নিয়ামত খাবো কবে? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমাদের দু চোখে কোনো ঘুম থাকবে না। জান্নাত হবে তোদের আনন্দ ফুর্তি করার জায়গা। মন যা চায় তাই খাবে। জান্নাতে কেউ তোমাদেরকে বাধা দিবে না। আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, জাহান্নাম এত কঠিন হবে এবং জাহান্নাম এত ভয়াবহ হবে যে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক কিছু ফেরেশতাকে তৈরি করবেন,
যেই ফেরেশতাগুলো মানুষকে এত কঠিন শাস্তি দেবে, আর জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ পাক এমনভাবে প্রজ্বলিত করেছেন, এটাকে তাপ দিয়েছেন যে তার তাপের কারণে মানুষের দেহে যখন জাহান্নামের আগুনের একটু ছোঁয়া লাগবে, আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ পাক বললেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনগুলো এত তেজস্ময় হবে, জাহান্নামের আগুনগুলোর ভেতরে এমন তাপ থাকবে, যখনই শরীরের মধ্যে স্পর্শ করবে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বললেন ইন্নাহা আলাইহিম মুসাদা, ওই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। ওই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের ফেরেশতারা আগুনের লোহার শিকল দিয়ে কোমরটা ভেঙে দিয়ে হাত পা গুলোকে এমনভাবে বেঁধে তারপরে ছোট্ট ছোট্ট আগুনের বাক্সের ভিতরে প্রবেশ করাবে, এরপরে তালাবদ্ধ করবে। আবার ওই ছোট্ট ছোট্ট বাক্সগুলোকে তার চাইতে বড় বাক্স নিয়ে আসা হবে। সেই বড় বাক্সের ভিতরে এই ছোট্ট ছোট্ট বাক্সগুলোকে আবার রেখে দেওয়া হবে। আবার এই বড় বাক্সগুলো তার চাইতে বড় বাক্সের ভিতরে প্রবেশ করানো হবে। এরপর ওই বাক্সগুলোর ভিতরে তালাবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ পাক বললেন ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই দিন তালাবদ্ধর পর আবার তালাবদ্ধ করা হবে। এইভাবে জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বললেন ফি আমাদিন মুমাদাদা, ওই জাহান্নামের ভিতরে লম্বা লম্বা খুঁটি থাকবে, সেই খুঁটির মধ্যে এই বাক্সগুলোকে বেঁধে রাখা হবে। আল্লাহ পাক বললেন জাহান্নামের শাস্তি এটা কত ভয়ঙ্কর মানুষ কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনের প্রজ্বলনী হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। তাহলে জাহান্নামের ভেতরে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে।